প্রবাসে যাদের পেটে পাথর হচ্ছে এই ভিডিওটা অন্ততপক্ষে তাদের জন্য অত্যন্ত জরুরি। ভাই আপনারা ভিডিওটা 30 সেকেন্ড দেখে 15 সেকেন্ড দেখে ভিডিওর মানে কি বুঝবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তারপর ইনশাল্লাহ আমি হেল্প করতে পারবো। প্রবাসে এসে যাদের পেটে পাথর হচ্ছে এই ভিডিওটা তাদের জন্যে। এখন দেখতেছি আমি অনেক মানুষগুলাই যে প্রবাসের হার প্রায় 70% হারে মানুষের পেটে পাথর হচ্ছে। ওমান বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার বলেন, যে পেটে পাথর হওয়ার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রবাসে। তো আমি এই ভিডিওটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমারও হয়েছিল। আমি যখন 2017 সালে প্রবাসে আসি, 2018 সালের দিক দিয়া 18 সাল যখন আসছে তখন আমার পেটে পাথর ধরা দিয়েছে। তো আমি ওষুধ খেয়েছি বিদায় আজকে আমি এতটুকু ইনশাল্লাহ আপনাদের কাছে আমি অতটুকু হেল্প করতে পারতেছি। যেগুলো আমি খেয়েছি ওষুধগুলো আপনাদেরকে বলানোর জন্য, হেল্প করার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আপনার আশেপাশে বন্ধু কিংবা অন্য রাষ্ট্রে থাকা ভাই বা সবাইকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। তো আমি যখন 2018 সালে প্রবাসে আসি আমার পেটে পাথর ধরা দেওয়ার পর আমি এক পর্যায়ে গিয়ে চেক করলাম। চেক করার পর যখন আমরা প্রবাসীরা এত কষ্ট করি, এই যে কনস্টেশনের কাছে এত রোদের মধ্যে কাজে যাই, তখন আমাদের ওখানে পানি লাগা 5 লিটার পানি খাওয়া লাগলেও আমরা খেতে পারতেছি 1 লিটার। তাই পানির কম খাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে প্রবাসে। আর যাদের পেটে পাথর হচ্ছে তারা ভালো একটা হসপিটালে গিয়ে চেক আপ করাতে পারতেছে না, চেক করাতে পারতেছে না, কারণ এখানে আইডি লাগে। যাদের আইডি নেই, বিশেষ করে এখন বাংলাদেশ থেকে অনেক মানুষ ভিজিটে মানুষ আসতেছে, যাদের আইডি নেই তারা ভালো একটা হসপিটালে গিয়ে চেক আপ করাতে পারতেছে না। তো আমি আমার ফেসবুক পেজের মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আপনারা আমাকে নক করতে পারেন, SMS করতে পারেন, ভাই আপনি কি ওষুধটা খেয়েছেন আমাকে একটু জানালে ভালো হবে। আমি আপনাকে অন্ততপক্ষে ওই ওষুধটার পিকচার তুলে দিতে পারবো যে ভাই আমাকে এই ওষুধটা দিয়েছিল। আপনি ফার্মেসিতে গিয়ে জিজ্ঞাসা করবেন এটা কি পেটে পাথর হলে এটাকে লিখে কোনো সমস্যা হবে, আপনি ওদেরকে জানাতে পারবেন। আপনি যদি চেক করাতে যান, আপনি চেক করাই ফেলছেন, আপনার পেটে পাথর ধরা পড়ছে, আমি যদি ওষুধটা যে আপনাকে পিকচার তুলে দিব ওটা দিয়ে আপনি কি আর কোনো আপনার দৌড়াদৌড়ি করতে হবে না, ইনশাল্লাহ চলে যেতে পারবে। কারণ আমার যেহেতু চলে গিয়েছে আমি অতটুকু এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার যখন চলে গিয়েছে তাহলে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় করে চলে যাবে। আমি মনে করি প্রবাসীরা আমার একটা ফ্যামিলি, আমার একটা ভাই, আমার একটা বন্ধু, আমার একটা বাপ, এটাই মনে করি। তো এই জন্যে ভিডিওটা বানানো। আপনারা আমাকে মেসেঞ্জার নক করবেন। আমি সবসময় যখন আমি লাইনে থাকবো তখন আপনাদের প্রত্যেকটা মেসেজের আমি আনসার দেওয়ার চেষ্টা করবো, যতটুকু পাই ততটুকু হেল্প করার চেষ্টা করবো। ওষুধের দিক দিয়ে, টাকার দিক দিয়ে না ভাই, টাকার দিক দিয়ে হলে আমি পারবো না। ওষুধের দিক দিয়ে হলে আপনি ওষুধ বেশি দামিয়ে না, একদম সস্তা দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি পর্যাপ্ত পরিমাণ সুস্থ হয়ে যাবেন, আমি এটাই আশা করতেছি। যাদের আইডি নেই তাদের জন্য বিশেষ করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, ফলো দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রবাসে আছি, প্রবাসী মানুষদের পাথরের হার এত বেড়ে গিয়েছে। এই যে আমার পাশে একজন ঘুমাচ্ছে, তার বন্ধু SMS দিচ্ছে ভাই আমার পেটে এরকম ব্যথা করতেছে, সমস্যা পাথর হয়েছে নাকি। আর অন্য দিক দিয়ে বন্ধুরা SMS করে বলতেছে আমার একটা বন্ধু নাকি পেটে পাথর হয়েছে। সেজন্য আমি বলতেছি এই ভিডিওটা যদি আমি বানিয়ে দিই, আমার প্রত্যেকটা প্রবাসী ভাই অন্ততপক্ষে ভালো থাকতে পারবে, অনেক টাকা থেকে কি বাঁচতে পারবে। কারণ আপনার যদি পেটে পাথর হয়, এখানের মানুষগুলা বাইরের কান্ট্রির মানুষে আপনাকে অতটুকু দিবে না। বাংলাদেশে যে ডাক্তারগুলো আপনাকে যে এতটুকু হেল্প করবে এতটুকু হেল্প করতে পারবে না। এখানে টাকা দ্বিগুণ প্রাপ্তি হবে, টাকার গুণ বেশি হয়ে যাবে আর ওষুধের গুণ কমে যাবে, চিকিৎসার গুণ কমে যাবে। তাই আপনার বাংলাদেশে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে যাবে। সেই জন্যই বলতেছি যাদের এখন নতুন পাথর দেখা দিচ্ছে তারা, আমি আশা করি আমার ওষুধটা খেলে, আমাকে যে ওষুধটা দিয়েছিল ডাক্তারে, ওইটা খেলে ইনশাল্লাহ আপনি 80% ঠিক হয়ে যাওয়ার মতো আমি আশা করতে পারতেছি। আমি যখন ঠিক হয়ে গেছি, আমি একটা মানুষ, তাহলে আপনারাও ঠিক হয়ে যেতে পারবেন, এটা আশা করতে পারতেছি। আমার কাছ থেকে এটা আশা করতে পারবেন অন্ততপক্ষে যে হ্যাঁ আমি ভালো হয়ে যাব। যখন ইনশাল্লাহ আপনার ছোটো ভাই কিংবা আপনার বন্ধু যখন ভালো হয়ে গেছি, আমি যখন ভালো হয়ে গেছি, তাহলে আপনারাও ভালো হয়ে যাবেন। তো এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা বানাইছি, শেয়ার করার চেষ্টা করবেন। আর ভাই ভিডিওটা যদি কি আপনি 1 মিনিট দেখলে 30 সেকেন্ড দেখলে ভিডিওর মানে কি বুঝবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।